সে এত জোরে বল মারলো যে সেটা সোজা আকাশে উঠে গেল আর 1 ঘন্টা পর্যন্ত নামেইনি। কোচ তার বল কন্ট্রোল প্র্যাকটিসের জন্য তাকে এক মোটা মানুষের ডিম দিয়ে দিল ফুটবলের মতো খেলতে, কিন্তু লোকটা প্রথম কিকেই সেটা চূর্ণ বিচূর্ণ করে ফেললো। মোটা তখন পাগলের মতো দৌড়ে এসে ওই লোকটার পায়ের কাছে পড়ে যাওয়া ডিম চাটতে লাগলো। বাকিরা এসে টেনে আলাদা করলো। কোচ আবার একটা ডিম তার প্যান্টের উপর ছুড়ে দিল। এবারও মোটা পাগল হয়ে দৌড়ে এলো। লোকটা তাড়াতাড়ি ডিমটা চশমাওয়ালা ছেলের মুখে ফেলে দিল। সারা দৃশ্য একেবারেই লজ্জাজনক হয়ে গেল। তারপর এলো টার্গেট প্র্যাকটিস। কোচ দেওয়ালে এক নিশানা এঁকে দিল। লোকটা কিক মারতেই দেওয়ালে গর্ত হয়ে গেল, মাটিও কেঁপে উঠল। সেই কিকের পর সে একটা পারফেক্ট সমারসাল্টও দিল। কোচ এত খুশি হয়ে গেল যে সে এক আসল দলের বিরুদ্ধে ম্যাচের আয়োজন করে ফেললো। কিন্তু খেলা শুরুর আগে বিপক্ষ দলের এক খেলোয়াড়ের পকেট থেকে সরঞ্জাম পড়ে গেল। লোকটা সেটা তুলে নিয়ে বলল, চিন্তা করো না, আমি মেকানিক, স্ক্রু টাইট করার জন্য রেখেছিলাম। এরপর তার কাছ থেকে হাতুড়িও পড়ে গেল। সবার কাছে ব্যাপারটা আরো অদ্ভুত হয়ে গেল। খেলা শুরু হতেই বিপক্ষ দল চিটিং শুরু করলো। তারা লোকটাকে ফেলে পেটাতে লাগলো। তার টিমমেটদেরও খুব মেরে ধরে দিল। একজনকে মাথায় আঘাত, আরেকজনকে আকাশে তুলে পিঠে হাঁটু দিয়ে আঘাত। মোটা তো এমন মার খেলো যে মুখ দিয়ে ফেনা বেরোতে লাগলো। এক টিমমেট সাদা প্যান্ট নেড়ে আত্মসমর্পণ করতে চাইলো। হাঁটু ঢেরে বসে বলল, প্লিজ দয়া করো, কিন্তু শত্রুপক্ষ হাসতে হাসতে তাকে একটা আন্ডারওয়ার ধরিয়ে দিল আর বলল, মাথায় পড়ে নাও। বেচারা বাধ্য হয়ে পড়ে নিল আর কান্না শুরু করলো। ঠিক সেই মুহূর্তে লোকটা নিজের আসল শক্তি টের পেল। আসলে তারা সবাই শাওলিন টেম্পলের ভিক্ষু। প্রত্যেকের কাছে এক একটা বিশেষ ক্ষমতা ছিল। কারো মাথা লোহার মতো শক্ত, কারো মার্শাল আর্টে বল কন্ট্রোলের ক্ষমতা, মোটা আকাশে দৌড়াতে পারে, কারো শরীর এত শক্তিশালী যে কোনো অস্ত্র কাজ করতো না, আবার কারো এক গোলেই প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা ছিল। গোলকিপারটা তো মাস্টারই বেরোলো। যে কোনো জুতো তার দিকে ছুড়লে সে বজ্র গতিতে ধরে ফেলতো। সে নিজের জুতো বল বানিয়ে লোকটার কাছে পাস দিল। লোকটা পুরো শক্তি দিয়ে কিক মারলো। বল সোজা গোলের কোনায় ঢুকে সব প্রতিপক্ষকে ফেলে দিল। ভয়ে ওরা মাঠ ছেড়ে পালালো। কোচ তখন বুঝলো সে আসল ফুটবল মাস্টার খুঁজে